আসসালামু আলাইকুম এভরিওয়ান, নীলাবালাস থেকে চলে আসলাম। আশা করি সকালে ভালো আছেন। আজকে আপনাদের একটা স্পেশাল আচার দেখাবো। এটা হলো মারোয়া আচার, খুবই টেস্টি, খুবই ইয়ামি। এটা আমার মার হাতে আচার। এটা এত টেস্ট, একবার যে খায় বারবার খেতে চায়। এখানে আমি আটি সহ শক্ত হয়েছে আম 4 পিস করে কেচে লবণ, হলুদ, মরিচ দিয়ে 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। এখন আমি এখানে 5 ফোড়ন একটু টেলে নিব। 5 ফোড়নটা টেলে নেওয়ার কারণে একটু ঘ্রাণ বেশি হয়, ভালো লাগে ফ্লেভারটা। এখন আমি টেলে নিয়েছি, ব্লেন্ড করে নিব। এখন 1/2 কাপ সরিষা ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ড করে নেব। এখন 1 কাপ সরষের তেল দিয়ে দিয়েছি প্যানে। তেলটা গরম হলে এখানে দিয়ে দিব আমি 5 ফোড়ন, 1/2 চামচ আস্ত, 2টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিব। এখানে আমি 4 চামচ সরষে বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচটা থাকবে লো আঁচে, ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে, তিতো হয়ে যাবে। এটা লো আঁচে আমি বেশ 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিব প্রায় 1.5 কাপ চিনি। 2 কেজি আমের আচার দিচ্ছি এখানে। চিনিটা আপনি কিরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে, কেউ কম খেতে পারলে কম, কেউ বেশি খেলে বেশি, কেউ মিডিয়াম খেলে মিডিয়াম, আপনাদের মন মতো দিয়ে নিন। যেহেতু এটা টক মিষ্টি ঝাল আচার, মিষ্টিটা একটু বেশি হলে ভালো লাগবে। দিয়ে যতক্ষণ মিষ্টিটা না গলতেছে চিনিটা, ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে 1/2 চামচ লবণ দিয়ে দিতে থাকবো। তার মাঝে আমি দিয়ে দিব 2 চামচ ভিনেগার, 2 টেবিল চামচ ভিনেগার। এখন 1 চামচ চিনি দিয়ে দিব, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ 5 ফোড়নের গুঁড়ো দিব এবং 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এগুলো মিক্স করতে থাকবো। মিক্স করা হয়ে গেলে আমি যে আমটা শুকিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ আমের ভিতরে মশলাটা না যাচ্ছে, আমের কালারটা ডার্ক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি জাল দিয়ে যাব। যখন শিরাটা একদম শুকিয়ে শুকিয়ে আসবে, তখন আমি এটার চুলাটা অফ করে দিব। অফ করে কিছুক্ষণ রাখানোর পরে এটা কালারটা চলে আসবে। এটা খেতে এত টেস্ট, এত মজার যে একবার খাবে বারবার খেতে চায়। আসলে এটা আচারটা দেওয়াটা খুব সহজ এবং প্রসেসিংও খুব সহজ। এই তো আমাদের রেডি ইয়ামি মাওরা আচার। এটা খুবই টেস্টি, খুবই মজাদার। আপনারা খুব সহজে বাসা